নমস্কার বন্ধুরা, সেভ শ্রাবণী ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমি আবার একটা নতুন ভ্লগ নিয়ে এসেছি। তো দেখুন সকাল থেকে সন্ধে পর্যন্ত কি কি কাজগুলো করলাম সেগুলাই আমি শেয়ার করতে এসেছি। তো দেখুন বন্ধুরা, সকালের সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি। তো এখন আমি সব কাজ সেরে ছাদের উপরে গেলাম। ছাদের ঘরগুলো একটু ঝাঁট দিয়ে দিলাম। তো এর আগের দিন প্রচণ্ড ঝড় জল হয়েছে, তো হাওয়ায় অনেক নোংরা হয়েছে, এই জন্য আমি ঝাঁট দিয়ে দিলাম। তো 4টে রুম ঝাড় দিতে অনেকটাই দেরি হয়ে গেল। তো এখন চলে যাব ছাদে। ছাদের অনেকগুলো লঙ্কা গাছে লঙ্কা ধরেছে, তো লঙ্কাগুলো পেকে গেছে কিছু কিছু লঙ্কা। তো সেই লঙ্কাগুলো এখন আমি এক এক করে তুলে নেব। পাকা লঙ্কাগুলোই আমি তুলে নিচ্ছি। রোদ দিচ্ছে, লঙ্কাগুলো তোলা হয়ে গেলে আমি ছাদে এখানে রোদে দিয়ে দেবো শুকনো করার জন্য। এগুলো আমি শুকনো করে নিয়ে তারপরে একেবারে নামাবো। তো দেখুন বন্ধুরা, তোলা হয়ে গেছে। আমি এখানে ছাদে মেঝেতে বিছিয়ে দিলাম। তো এগুলো শুকনো হতে থাকুক, আর আমি ছাদের যে বাকি সবজির গাছগুলো আছে সেগুলাতে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে কলমি শাক, অনেকগুলো টবে লাগানো আছে। তো এগুলো জল দেওয়ার পরে এখন লঙ্কা গাছ আছে, লঙ্কা গাছগুলোতে আবার জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, জল দেওয়া হয়ে গেছে। এখন নিচে চলে এলাম সকালের জল খাবার পরোটা বানানোর জন্য। তো পরোটাগুলো আমি সেঁকে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, রুটি ও পরোটা সকালের জলখাবারে বানানো হয়ে গেল। এখন আমি এই রুটি ও পরোটা খাওয়ার জন্য কিছু সবজি নিয়েছি। এখানে ঝিঙে, আলু ও মাশরুম, এগুলো আমি ঝিঙে আলু কেটে নিয়েছি ও মাশরুমগুলো ধুয়ে ভালোভাবে কেটে নেব। এটা তরকারি হবে। ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে সব কিছু রেডি করে নেব। তো এইভাবে ভালো করে একটু বেছে ধুয়ে কেটে নিতে হবে, পোকা থাকে অনেক সময়। এখন চাল ভিজতে দিয়েছিলাম, মুড়ির চাল। তো সেগুলো দেখুন বন্ধুরা ভিজে গেছে। তো চালগুলো ভালোভাবে এখন ধুয়ে নিচ্ছি আমি। এভাবে ভালোভাবে চটকে চটকে ধুলে ওর সমস্ত ঘন জলটা বেরিয়ে যায়, তাতে মুড়ি পরিষ্কার হয় ও খেতেও ভালো লাগে। আর আমরা যে প্যাকেট মুড়ি খাই বা আপনারা খান অনেকে প্যাকেট মুড়ি, তো সেগুলো এইভাবে ওরা ধুয়ে জলটা ফেলে দেয় না। এই জন্য প্যাকেট মুড়িগুলো লালচেও হয়, আর খাবার সময় জল ঢাললে ফেনা হয়, অতটা খেতে স্বাদ লাগে না। অনেক সময় পেট শরীরও খারাপ হয়ে যায় প্যাকেট মুড়ি খেলে। তো এই জন্য বাড়িতেই মুড়ি ভাজা হয়। তো দেখুন বন্ধুরা, আমি 3 থেকে 4 বার চালগুলো ধুয়ে জলটা আমি ফেলে দিলাম।
তাতে অনেকটাই পিছলে ভাব জলটা চলে গেল। এখন আমি চালটা দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই চালটা, এই যে একটা ছিদ্র দেওয়া আমি টকা নিয়েছি, এই টকার মধ্যে এখন ছেঁকে তুলে নেব, তাহলে এক্সট্রা জলটা নিচের দিকে গলে চলে যাবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি একটা ডাবলায় ঢেলে নিয়েছি, দিয়ে এখানে 5 কেজি চালের জন্য 5 কেজি চাল কণায় মাপ করলে হয় 15 কণা। তো এখন এই 15টা ছোট ছোট ভাগ করে আমি প্রত্যেক কণায় একটু করে করে লবণ দিয়ে দিচ্ছি। এভাবে আমি 15টা ভাগ করে নেব, তাহলে লবণটা ঠিকঠাক মতো চালের সাথে হবে, না হলে মুড়িতে লবণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, 15টা ভাগ করে আমার নেওয়া হয়ে গেছে। কম হলেও ঠিক আছে লবণটা, কিন্তু বেশি হলে একবারে খাওয়া যাবে না। তো এখন ভালোভাবে হাত দিয়ে লবণটা প্রথমে মাখিয়ে নিলাম, চারদিকে ছড়িয়ে দিয়ে এখন মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মাখাতে হবে, তাহলে লবণটা চালের সাথে মিশে যাবে। লবণ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। একটু জলটা টেনে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চালের জল যখনই টেনে যাবে একবার নাড়াচাড়া করে দেব। তো দেখুন বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এখন এগুলো খোলামেলা ছাদে কিংবা নিচে ফাঁকা জায়গায় পলিথিনের ওপরে মেলে দেব, তাতে নাড়াচাড়া করে আমি গায়ের জলটা মরিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ছাদে মেলেছিলাম, তো জলটা মরে গেছে। তো এখন তুলে এনে বাড়িতে মেলে দিলাম। এইভাবে এখন একদিন সারাদিন রেখে দেব, তাহলে যে রোদের তাপ, তো বাড়িতে মেলে রাখলে শুকিয়ে যাবে, আর রোদে শুকনো করে দেওয়ার দরকার নেই। তো দেখুন বন্ধুরা, এখানে দুপুরের জন্য এখানে সবজি কেটে নিয়েছি, আর এখানে মাছের মাথা নিয়েছি। এগুলো রান্না হবে দুপুরে, তো সব রেডি করে নিয়েছি, কেটে নিয়েছি। সবজি, উচ্ছে ভাজা আর ডিমের তরকারি হবে। সবজিটা মাছের মাথা দিয়ে হবে। তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঝটপট রান্না করে নেওয়ার পর এখন দুপুরের থালিটা আমি সাজিয়ে নিলাম। দেখুন দুপুরের থালিতে দিলাম ভাত, সাদা ভাত, কাগজি, দিলাম ডুমুর ভাজা, মাছের মাথা দিয়ে সবজি, এখানে দিলাম ডিম আলুর তরকারি, তো এভাবে তাড়াহুড়ো করে পরের পর একে একে করে দেখুন কাজগুলো হয়ে গেল। তো খাওয়া দাওয়ার পরে বিকেল হয়ে গেছে। দেখুন বিকেলে মেঘ ধরেছে। তো দেখুন প্রচণ্ড ঝড় দিচ্ছে ও বিদ্যুৎ দিচ্ছে অনেক দূরে। তো মনে হয় চলে আসবে মেঘ, চারদিকে অন্ধকার করে আসছে। তো বিকেলের পর কিছু কাজ গোছানোর আছে, সেগুলো এখন গুছিয়ে নিতে হবে। তো হাওয়াটা বেশ সুন্দর দিচ্ছে, একটু আগে হাওয়া খেয়ে নিই।
ঝড় উঠেছে প্রচণ্ড। তো এখন বাড়ির দিকে চলে এলাম। মুরগিগুলো দেখুন এখানে সব খোলা আছে, এদেরকে ঢোকাতে হবে না, এরা নিজেরাই উড়ে নেটের ভেতরে ঢুকে যাবে। সব মুরগিগুলো একবার দেখে নিলাম আছে কি না, না হয় ঝড় এলে জল এলে এলোমেলো হয়ে যাবে, কোন দিকে চলে যাবে। এখানে একটা মুরগি বাঁধা আছে, তো এই মুরগিটাকে আমি এখন তুলতে এলাম, কারণ এ বাঁধা আছে, একে তুলতেই হবে। তো দেখুন ঝমঝম করে জল পড়ে গেল। তো এখানে ছাদের যে চঙে জল পড়ছে সেই জলটাতে আমি বালতি বসিয়ে দিলাম। এভাবে যতটুকু জল ধরতে পারি ধরে নেব পরের দিন কাচাকাচির জন্য। তো দেখুন বন্ধুরা জল অনেকগুলোই ধরা হয়ে গেছে, এখানে বালতিয়ে ভর্তি করে নেওয়া হয়েছে, এখানে জারকিনে ধরা হয়েছে। তো দেখুন বন্ধুরা এখনও ঝড়ও কমে না আর মেঘও এখনও কমে না, প্রচণ্ড ঝড় জল দুইই হচ্ছে। তো যে গরম রেখেছিল দুপুরবেলায়, তো জল আর ঝড় হওয়ার পরে ওয়েদারটা খুব এখন ভালোই আছে। তো দেখুন বন্ধুরা একটু বাইরেতে বেরিয়ে দেখলাম মেঘ জল কমেছে কি না। তো দেখুন প্রচণ্ড বিদ্যুৎ দিচ্ছে, চারিদিকটা যেন আলো হয়ে আসছে। তো এখন প্রায় সন্ধ্যে 7টা বেজে গেছে, তাও এখনও কমে না। তো আর বেশি না বাড়িয়ে এখানেই শেষ করলাম।